আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আইসিটি পরীক্ষা হয়ে গেল। তো সবার পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে যে তোমাদের নেক্সট পরীক্ষাগুলো যেন ভালো হয়। দেখো, আমরা আজকে হচ্ছে ঢাকা বোর্ড যে এমসিকিউ আছে সেটা সমাধান করব। দেখো, 1 নং বলা আছে মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়। মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে, ছোট গ। তারপর 2 নং দেখো, কোনটি ই বুক রিডার? ই বুক রিডার হচ্ছে কিন্ডল, অর্থাৎ উত্তর হচ্ছে ক, 2 এর উত্তর ক। তারপর দেখো, আমরা 3 নং এ চলে যাচ্ছি, উদ্দীপকের আলোকে সেলের ঠিকানা কি? দেখো, এখানে সেলের ঠিকানা হচ্ছে D2, ঠিক আছে, D2। 3 এর উত্তর হচ্ছে বড় গ। তারপর 4 নং দেখো, 4 নং এর উত্তর হচ্ছে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? উক্ত সেলের সঠিক সূত্র হচ্ছে প্রোডাক্ট A2 such that C2, অর্থাৎ 4 এর উত্তর হচ্ছে খ। তারপর দেখো 5 নম্বর হচ্ছে ফটোশপ প্রোগ্রামের টাইটেল বার এর নিচে কি রয়েছে? ফটোশপ প্রোগ্রামের টাইটেল বারের নিচে রয়েছে হচ্ছে মেনু বার, ঠিক আছে, উত্তর হচ্ছে খ। 5 এর উত্তর খ। 6 নং দেখো, ওয়ার্ড ডকুমেন্ট ছবি যোগ করার কমান্ড কোনটি? ওয়ার্ড ডকুমেন্ট ছবি যোগ করার কমান্ড হচ্ছে ইনসার্ট পিকচার, তারপর হচ্ছে ডায়ালগ বক্স, অর্থাৎ খ। 6 এর উত্তর হচ্ছে খ। তারপর দেখো, আমরা 7 নং এ চলে যাচ্ছি। 7 হচ্ছে অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায়? অফিস বাটনে পাওয়া যায় হচ্ছে ওপেন, ছোট গ। 7 এর উত্তর হচ্ছে ছোট গ। তারপর 8 দেখো, কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখলে কোনটি অধিক ব্যবহার করতে হবে? অধিক ব্যবহার করতে হবে হচ্ছে র্যাম। 8 এর উত্তর হচ্ছে বড় গ। তারপর দেখো, আমরা 9 নং এ চলে যাচ্ছি। ডেটাবেস প্রোগ্রাম হলো, ডেটাবেস প্রোগ্রাম কি? ক, উত্তর হচ্ছে ক। 9 এর উত্তর ক, অরাকল এবং ডাইমেনশন। তারপর দেখো 10, লেখালেখির জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? লেখালেখির জন্য ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর। 10 এর উত্তর ছোট গ। তারপর দেখো 11 নং, 11 নং এ বলা আছে কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হচ্ছে ভিডিও গেমস, উত্তর হচ্ছে 11 এর উত্তর হচ্ছে ক। তারপর দেখো 12, 12 এর উত্তর হচ্ছে বড় গ, কোয়েরি, ঠিক আছে। তারপর দেখো, আমরা এখন 13 তে চলে যাচ্ছি। দেখো, অতি পরিচিত কিছু ভাইরাস হলো, এখানে অতি পরিচিত ভাইরাস হচ্ছে ক, উত্তর হচ্ছে ক, ফোল্ডার এবং স্টোন, ঠিক আছে, উত্তর হচ্ছে 13 ক। তারপর দেখো, আমরা 14 নং পড়ছি। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড। 14 এর উত্তর হচ্ছে ছোট গ। তারপর দেখো 15, ডকুমেন্টারি লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে? উত্তর হচ্ছে ছোট গ, পেজ লেআউট। 15 উত্তর হচ্ছে ছোট গ। তারপর দেখো 16, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রথমে স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হবে? 16 উত্তর হচ্ছে খ, F5। তারপর দেখো 17, আধুনিক কম্পিউটারের জনক কে? এটা তোমরা সবাই জানো। 17 উত্তর হচ্ছে ক, চার্লস বেবেজ। তারপর দেখো 18, তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয় আইনের আওতা মুক্ত রাখা হয়েছে? এটার উত্তর হচ্ছে বড় গ, 20টি। তাহলে 18 উত্তর হচ্ছে বড় গ, 20টি। আমরা 19 নং এ চলে যাচ্ছি। দেখো, কি লিখছে এখানে? টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি? আসলে টুইটার হবে এখানে। টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি? টুইটারের ওয়েব অ্যাড্রেস হচ্ছে www.twitter.com, অর্থাৎ 19 এর উত্তর হচ্ছে ছোট গ। 20 দেখো, সিআইএস কি? সিআইএস হচ্ছে ভাইরাস। 20 এর উত্তর বড় গ। 21 দেখো, ই বুককে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? ই বুককে ভাগ করা যায় হচ্ছে 5টি ভাগে, উত্তর হচ্ছে খ। 21 এর উত্তর খ, ঠিক আছে। তারপর দেখো 22, ডিজিটাল কন্টেন্ট হলো, ডিজিটাল কন্টেন্ট হলো 1 2 3 তিনটাই, ছবি, অ্যানিমেশন, টেক্সট। ডিজিটাল কন্টেন্ট তিনটাই, বড় গ, উত্তর হচ্ছে বড় গ। 22 এর উত্তর বড় গ। 23 দেখো, 23 হচ্ছে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার করাকে কি বলা হয়? সরাসরি প্রচার করাকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। কি বলা হয়? ভিডিও স্ট্রিমিং। তারপর 24 দেখো, ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি? এটা হচ্ছে ই কমার্স। 24 এর উত্তর হচ্ছে খ। আর 25 নং দেখো, ইউনিক পাসওয়ার্ড তৈরিতে সংখ্যা, চিহ্ন ও শব্দ ব্যবহার করতে হবে, ছোট হাতের ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিতে হবে, উত্তর হচ্ছে 1 2, উত্তর হচ্ছে ক। 25 এর উত্তর ক। এই ছিল আজকে তোমাদের ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান। তোমরা একটু যারা সেট ক খ গ ঘ আছো একটু মিলিয়ে নিও, ঠিক আছে। আর আজকের ক্লাসটি তোমাদেরকে আসলে দেরিতে আপলোড করা হলো, কারণ আমি একটু ঝামেলায় ছিলাম, একটু বাইরে চলে গিয়েছিলাম। আর হচ্ছে তারপরে এসে সবগুলোকে সলভ করে তোমাদের মাঝে এখন আমি সমাধানটা দিলাম। তো এটা হচ্ছে তোমাদের 100% পিওর একটা সমাধান। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের অ্যাকাউন্টিং এর জন্য সাজেশন লাগলে এবং অ্যাকাউন্টিং এর
জন্য তোমরা এই চ্যানেলে অবশ্যই সবসময় থাকবে। যারা বর্তমানে ক্লাস 9 এ আছো এবং যারা পরীক্ষা দিচ্ছ তারা তো ইন্টারে উঠবে, তাদের জন্য আইসিটি এবং পাশাপাশি ইন্টারমিডিয়েটের তোমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাসের জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবে। যে কোনো ক্লাসে যে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে সেই তোমাদের প্রত্যাশিত যে বিষয়টি আছে সেই বিষয়ে ক্লাস বানিয়ে ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই দেব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।